কিন্তু আমার নবী নিয়ে কথা বলতে নবী নিয়ে কথা হবে না। রবিউল আউয়াল এলো, সাথে জান্নাত এলো। বাবেরা নওজোয়ান তরুণেরা, তাহলে একটু আলোচনা কেননা নবী নবী আমার 1000 বছর আগে তোমাকে আমাকে মেসেজ দিয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আপনাকে আমাকে জানিয়েছে পৃথিবীর জমিনে যদি মুহাম্মদ রাসূলের অনুসারী হয় তাহলে আমি নবী তাদের জন্য আছি, আমি রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসবো। পৃথিবীর জমিনে তারা যদি মুহাম্মদ রাসূলকে ভুলে যায়, আমি নবী জানিয়ে দিলাম কবরেও তাদের সাথে আমি হব না, কিয়ামতের দিনেও তাদের সাথে হব না। আমি নবী জানিয়ে দিলাম তাদের সাথে আল্লাহ হবে না, তাদের সাথে কিছুই থাকবে না, আল্লাহর ফেরেশতারাও তাদের সাথে থাকবে না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি মুহাম্মদ রাসূলকে আপন করে মেনে নাও, মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমরা আমার সাথে জান্নাতে যাবে। এতগুলো মানুষ বসে আছে, জান্নাতে যাওয়ার আশা আছে? বলা হয় সব সবাই কি করে দেয় আপনাকে একাকে আল্লাহ দিয়ে রাখে। আর আপনি যদি বলেন আল্লাহ সবাই মরে গেছে জানতে, আমার এখন অর্থ দরকার, আমার অর্থটা লাগবে। আরে সব যদি মরে যায়, আপনি একা যদি বেঁচে থাকেন ওই জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন ইয়া মুহাম্মাদুর রাসূল, আমার আল্লাহ সব মরে গেছে, অবশ্যই তারা আমার রাসূলকে ভালোবেসে মরে গেছে, আমি তোর জন্য শুধু রেখে দিয়েছিলাম, তুই একা বেঁচে ছিলি সেই জন্য। কেন? আমি জানতে চাইছিলাম তুই আমার রাসূলের বিষয় কি চাস, না দুনিয়া চাস বেঁচে থেকেও। ইয়া রাসূল যখন বলেছিস আমি আল্লাহ তোকে জান্নাতে বানিয়ে দেব। নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে প্রেম করা, তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আল্লাহ নবীর উপরে যদি একবার মন ভরে দরুদ পড়তে পারো, তোমার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমাকে আমাকে আমার হাবিবের সাথে আল্লাহ জান্নাতি বানাবে। এই মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয়েছিল, আমার রাসূলকে তারা ছাড়েনি, আমার হাবিবকে তারা কোনোদিনের জন্য ভুলে যায় না। পড়ে গেল এক হাদিসের কথা আপনাদেরকে জানিয়ে দিই। গল্প বলছি না গো, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবীর নবী নবী আমার এমন কোন সাহাবারা সাহাবীর হুজুরকে নিয়ে বেরিয়েছে, আমার নবী পাক যেতে যেতে বড় ক্লান্ত হয়ে গেছে। আরে নবী আমার ওই মরুভূমি বালিবান জায়গায় ওইখানে দাঁড়িয়ে আজরাতে যাবেকে বলছে আমার কষ্ট হয়েছে, আমি একটুখানি আরাম করতে চাই। আমার হাবিবের সাহাবী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্ট যখন আপনি একটুখানি আরাম করেন, তবে আমার ছাইতে মাথা দিয়ে আপনি আরাম করেন। আল্লাহ নবী জানিয়েছিলেন আমি হাবিবুল্লাহ, আমি পৃথিবীর জমিনে সুখ করতে আসিনি, আমি হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে আনন্দ করতে আসিনি, আমি হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে অর্থ কারো কাছ থেকে নিতে আসিনি, আমি হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি আমার উম্মতদের জান্নাতে নিয়ে যেতে। আরো ওই নবীকে ভুলে গেলে হবে না, ওই রাসূলকে ছেড়ে দিলে হবে না। আজকে দিনে আমরা অর্থভাবে পড়ে
চলে গিয়ে আমার হাবিবকে অনেক ভুলে বসে গেছে। আজ আমরা নিজের জীবনে থেকে আমার রাসূলকে গুরুত্ব না দিয়ে আজ আমরা বিদাত ঠান্ডায় পড়ে গিয়ে আমার হাবিবকে ভুলে গেছি। ঈমান আমরা দুর্বল করে ফেলেছি। বাবারা আপনাদেরকে হাত জোড় করে বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে দৌলত সম্পত্তি যা কিছু রয়েছে এটা তো আমার আল্লাহ দিয়েছে। তবে আল্লাহ মুহাম্মদ রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই মুহাম্মদ রাসূলকে তুমি ধরে রাখতে পারো, এই তোমার শরীরেরা তোমার কোনো দিন মনে অভাব আল্লাহ দেবে না, তোমার ইজ্জতের কোনো দিন অভাব দেবে না। তবে মুহাম্মদ রাসূলকে ভালোবাসলে এই পৃথিবীর জমিনে যেমন তুমি জান্নাতে রাস্তা খুলেছো, কিয়ামতের দিনে বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানাবে। আর জোরে বলো সেই রসুলের প্রেম থেকে আমরা আরে দেখো দেখো রসুলের প্রেমিকদেরকে দেখো দেখো আমার রসুলের একজন প্রেমিক একটা কথা বলতে বলতে আমি অন্যদিকে আসছি, তো আপনাদেরকে বলে দিই, কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে। হে যুবক, কোরআন খোলো, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যুবক, তোমরা আমল যখন করতে বসো তো নিষ্ঠার সঙ্গে করো, প্রেমের সঙ্গে করো, ভালোবাসার সাথে করো। আর ওই আমলে মুহাম্মদ রাসূলের প্রেম যদি তোমাদের থাকে, আগে আল্লাহ তাকে ক্ষমা করে দেবো। আজকে আমল করার মনে মানসিকতা কার কার আছে? কার কার আমল করার মনে মানসিকতা আছে? আমি তো বলে যাচ্ছি, শুনে রাখো, 100% মানুষের মধ্যে আমার মনে হয় 80% মানুষ অন্য অন্যদেরকে ফলো করে চলে। আমার তো মনে হয় 15% মানুষ মনে হয় রাসূলের প্রেম দিলের ভিতরে গেঁথে চলছে। এই যুবক শোনো, এই 15% মানুষ যারা রাসূলকে ভালোবাসে, দিয়ে দেখো তাদের সম্মান আল্লাহ উঁচু করে দিয়েছে, উঁচু করে দিয়েছে সেবায় মুহাম্মদ রাসূলকে ভালোবাসার জন্য। চলে বলে বিশ্বাস করুন, আজকে সায়েন্স বলছে যে একমাত্র ধর্ম সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, একমাত্র ধর্ম সেটা হলো ইসলাম। এই মুহাম্মদ রাসূলের প্রেম যার ভিতরে আছে তারা কোনোদিন বেগানা হতে পারে না, তারা কোনোদিন হারামের দিকে যেতে পারে না, তারা কোনোদিন অন্যায়ের দিকে যেতে পারে না, তাদের নারীরা কোনোদিন বেপরোয়া হতে পারে না, তাদের নারীরা কোনোদিন ধর্ষণ হতে পারে না, তাদের নারীরা কোনোদিন ধর্ষিত হতে পারে না। সায়েন্স বলছে আমি নয়, সায়েন্স বলছে আজকের দিনে যে আমরা কোরআন শেষ করে দেখছি, কোরআনটাকে রিসার্চ করে দেখছি, যে কোরআন ধরেছে সে মুহাম্মদ রাসূলকে পেয়েছে। আর যে কোরআনের ভিতরে ভালোবাসা প্রেম রাসূলের প্রতি আমার আল্লাহ দেখিয়েছে, ওটা যার ভিতরে আছে সেই সমাজ বা সেই জাতি আদর্শের সাথে এখনো রয়েছে। আর আদর্শ পেয়ে যদি রাসূলের প্রেমিক বলে দাবি সাবুকে করে, তার যদি ফেরাউনের মতো হয়, রাসূলের প্রেম শুনে মুখে দেখায়, তার যদি ফেরাউনের মতো হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, কোরআন বলুন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে যুবক শোনো, আল্লাহ বলেছেন খবরদার শয়তানের দাসত্ব করতে যাস না, রাসূলের দেখানো রাস্তায় টিকে থাক, অন্তত মুহাম্মদ রাসূলের উসিলা আমি তোদেরকে maaf করে দেব। আজকের দিনে পৃথিবীতে কি হচ্ছে দেখছেন? আপনি ইংল্যান্ডে চলে যান, আমেরিকায় চলে যান, থাইল্যান্ডে চলে যান, জাঙ্গিয়া পরা গেছে, প্লেনে বুঝলেন জাঙ্গিয়া পরা গেছে, কিন্তু বলছি আপনাদের অসুবিধা হচ্ছে হাফ প্যান্ট পরা গেছে। আমি যদি জিজ্ঞেস করতে যাই আপনার প্যান্ট হাফ কেন, কিন্তু আপনার অসুবিধা কি ছিল? কিন্তু ফ্যাশন, কি বলে ফ্যাশন, আর প্লেনে ওই সমস্ত নারীদের দেখে দেখে আমরা ঘরে এসে আমার মেয়েরা
আমার বিবিরা, আমার বিবি, আমার মেয়েরা, বিবিতে একজন আর চারজন, কথা বুঝতে পারছেন? আমার বিবি, আমার মেয়েরা, অনেক করতে পারে। আপনি আমার জন্য স্বামী বললো কেন পারবো না, তোমার জন্য চা দেবো, আমি যাবো না তাই করে দেখে দেবো, তোমার সঙ্গে কেন দিতে পারবো না বলে বাজারে গিয়ে কিনে দিয়ে আমার বোনকে দিয়ে দিল, নিজের স্ত্রীকে দিয়ে দিল। স্ত্রী পড়ে স্বামীর বাইকের পিছনে বন্ধু করে যাচ্ছে, গ্রামের ছেলে যাচ্ছে, সব দেখতে দেখতে যাচ্ছে। আর আপনি জানেন না আমার রসুল জিনার বিরোধিতা করেছে। আমার রসুল বলেছে, বাবা সাহাবারা তোমরা কোনদিন জিনাকারীদের সাথী হবে না, বলার কথা জিনার কাছে ধারে যাবে না। আমি হাবিব জানিয়ে দিচ্ছি, তোমরা জিনার কাছে যদি যাও তো জাহান্নামের তলদেশে যাবে, নিচে যাবে, কেউ তোমাদেরকে তুলতে পারবে না। আমি রাসূল বলছি, তোমরা জিনার থেকে বেঁচে থাকো, দেখবে এই সমাজে প্রত্যেকটা মানুষের ভিতরে মানবতা থাকবে। জিনা থেকে বেঁচে থাকবে, তোমাদের মেয়েরা, তোমাদের বোনেরা সুন্দর থাকবে, কেউ তোমাদেরকে আঘাত করবে না। আজকের আমার মা, আমার বোন যখন বোরকা পরে যায়, মাথায় কাপড় দিয়ে যায়, পুরো মুখটা ঢাকা দিয়ে যায়, একটু বলছি কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে, কথা আমি অন্য বলছিলাম, বলবো সে কথা আমার মনে আছে, জায়গায় চলে গেলে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যদি আমার মা, যদি আমার বোন মাথায় কাপড় দিয়ে রাস্তায় হাঁটে বা কোনো দোকানে যায়, আপনি বলুন তারা ইজ্জত পায় না, পায় না? বরং পায় না, পায় না। দোকানে যদি যায়, ওর দোকানে ঢুকলে দোকানদার তার থেকে অনেকটা দূরে, দোকানে দোকানদার তাকে বলবে আপনি এই কথা বলেন না, মা বলে সম্বোধন করবে। একটা জোয়ান দোকানে যাচ্ছে, তাকে দোকানদার বলছে মা। তোমার বোন দোকানে গেছে, বোরকা পরে আছে, হিজাব পরে আছে, না হাত দেখতে পাচ্ছে না, মুখ দেখতে পাচ্ছে না, পা হাতেও তোমার গ্লাস, পায়েও তোমার চার গ্লাস, সবকিছু লেখি যখন বাইরে বেরিয়েছে, তখন কোন পুরুষ তার চেহারার দিকে তাকাতে পারছে না। কেন? তার ভাবনাটাই দিতে হচ্ছে না, কেন? তার মুখ, তার চেহারা পরিপূর্ণভাবে ঢাকা রয়েছে। এটাই হলো পরিচয় মুহাম্মদ রাসূলের, যে নবী বলেছে জিনা থেকে যদি বাঁচতে চাও তাহলে হবে হেজাবি হয়ে যাও। দেখবে এই সমাজে কোনোদিন মুসলমানের মায়েরা, বোনেরা কোনোদিন ধর্ষিত হতে পারবে না। তাই রাসূল আছে, আল্লাহর রহমত আছে, জোরে বলুন। আর আজকের দিনে কি হচ্ছে? তাই আপনাদেরকে জানিয়ে দিই, ইসালি মুহাম্মদ রাসূলের কথা অবশ্যই মানতে হবে। আল্লাহ নবী বলেন, আপনি মানে অবশ্যই কামিয়াবি হবে, নাহলে কামিয়াবি হওয়া যাবে না। কেন নবীকে ভালোবাসতে ঈমান হবে, কেন নবী হলো আমার জন্য ঈমান। মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে কোন সায়েন্সের কাছে গিয়ে আপনি হিদায়াত হতে পারবেন না। মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে হক শিক্ষা পেতে পারেন না। মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে মাথা নত করে আপনি কামিয়াবি হবেন না। মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন বাদশার কাছে গিয়ে আপনি রহমত পেতে পারবেন না। মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে আপনি ভালো একটা শিক্ষা অর্জন করবেন, এটা কোনোদিন হতে পারে না। কেননা মুহাম্মদ রাসূল হলো সবকিছু। হাদিসের মধ্যে আছে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার হাবিবকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে বানিয়েছে। আর যদি বলো আল্লাহ নবীকে কোনোদিন ভোলা যাবে না, আল্লাহ নবীকে
নবীকে ধরলে মানবতা থাকবে, আল্লাহ নবীকে ধরলে ভালোবাসা থাকবে, আল্লাহ নবীকে ধরলে পর্দা থাকবে, আল্লাহ নবীকে ধরলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ নবীকে ধরে থাকলে ইনকাম আসবে, আল্লাহ নবীকে ধরে থাকলে আপনার মালের কোনো হিসাব হবে না, আল্লাহ নবীকে ধরে থাকলে ঈমান থাকবে, আল্লাহ নবীকে ধরে থাকলে আপনার সব কিছুতে আল্লাহ কামিয়াবির ঘোষণা করে নেবে। আর মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিলে কোনদিন আপনি কামিয়াবি হতে পারবেন না। এই তো আমার নবীর হাজার বছর আগে সাহাবাদেরকে হাতে শিক্ষা দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলকে ছেড়ে দিয়ে যায়নি, আমার হাবিবকে ছেড়ে কোথাও চলে যায়নি। কেন আমার রাসূলের সাহাবারা আমরা চাঁদ পেয়েছি, আমরা চাঁদকে কোনোদিন হাতছাড়া করতে পারি না, আমরা কোনোদিন চাঁদকে ছেড়ে দিতে পারবো না। এই চাঁদ আমাদের কাছে নক্ষত্র, এই চাঁদ আমাদের জন্য বিশাল করে নিয়ামত, এই চাঁদ আমাদের জন্য জান্নাত। আমরা এই চাঁদকে কোনোদিন ছাড়তে পারবো না। আপনি এতগুলো মানুষ বসে আছো, যদি কেউ একজন উঠে দাঁড়িয়ে বলতে পারো কিতাবের মধ্যে দেখেছি একজন সাহাবা নবীর কাছে গেছে, আবার ঈমান দাবি ঈমান হয়ে ফিরে গেছে। আল্লাহ নবীর হাত মোবারক দিয়ে সাহাবা করেছে, তারা কোনোদিন আমার হাবিবকে ছেড়ে দেয়নি, আমার রাসূলকে কোনোদিন ভুলে যায়নি, আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি একটাই কারণে, রাসূল শিখতে পেরেছে যারা, তারা কোনোদিন হাবিব ছাড়বে না, তারা কোনোদিন রাসূলকে ভুলে যাবে না। আমার রাসূলের সাহাবীদের কথা বলছি না, আল্লাহ নবী আমার হযরত হুসাইনকে বলতে লেগেছে, সুবাইরকে বলতে লেগেছে, এ বাবা আমি হাবিব আমার বড় কষ্ট হচ্ছে, একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটুখানি আরাম করবো, তুমি কি আমাকে আরাম করতে দেবে? জাবের হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ক্লান্ত যখন আমার বাড়িতে মাথা দিয়ে আপনি ঘুমান। ওই সময় নবী পাক বলেছিলেন, এ বাবা জাবের আমি তোমার বাড়িতে মাথা দিয়ে ঘুমাবো না, আমি এখানে ঘুমিয়ে লাগবো। এ বাবা জাবের আমি এখানে ঘুমাবো, আমি এখানে ঘুমাবো, তুমি আমার থেকে একটু দূরে সরে গিয়ে আমাকে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহ নবী আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে পেছে নিয়ে আমার রাসূল ওখানে আরাম করতে লেগেছে। এই জবাব শুনে রেখে দাও, বুখারী শরীফের কিতাব রয়েছে, মিথ্যা কথা নয়, হাদিসের কিতাব রয়েছে। সাথে জাবের হুজুর আমার ওই সময় আমার নবী পাক ঘুমন্ত অবস্থায় রয়েছে। সাথে জাবের হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিশাল দৃশ্য দেখতে পেয়েছে। এই জবাব শুনে রেখে দাও, দেখতে পেয়েছে যেখানে ঘুমিয়ে আছে সেখান থেকে কিছুটা দূরে একটা খেজুরের গাছ রয়েছে। ওই খেজুরের গাছটা দাঁড়াতে থাকতে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই খেজুরের গাছ মাটিটা ছিঁড়ে 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 আমার নবী পাক যেখানে আরাম করতে লেগেছে ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। ওই খেজুরের গাছ কিছুক্ষণ দাঁড়ানোর অবস্থায় থেকে আবার জায়গায় চলে গিয়েছে। আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেছে। রাতে জাবের হুজুর আমার হাবিবকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিশাল বড় জাদু দেখতে পেলাম। আল্লাহ নবী বলছে, এ বাবা জাবের কি জাদু তুমি দেখেছো? আল্লাহ নবী সাহাবী হযরত জাবের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাদুটা হলো একটা খেজুরের ওই খেজুরের গাছটা মাটিটা ছিঁড়ে 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 আপনার সামনে এলো। ওখানে দাঁড়িয়ে 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 কিছুক্ষণ পরে দেখলাম আবার ওই খেজুরের গাছটা নিজের জায়গায় পৌঁছে গেল। আমার নবী পাক বলছে, এ বাবা জাবের শুনে খেলো, আমি হাবিব যেটা জানি তুমি সেটা জানো না, আমি রাসূল যেটা জানি তুমি সেটা জানো না, আমি হাবিব যেটা দেখি তুমি সেটা দেখো না। এ বাবা জাবের আমি রাসূলুল্লাহ আমার যে খেজুরের গাছটা আমার সামনাসামনি এসেছিল ওই খেজুরের গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, ইয়া রাব্বি আল্লাহ, আমার হাবিবকে আমি কাছে থেকে দেখতে চাই, আমার হাবিবের কাছে আমি যেতে চাই। ও রাব্বি আল্লাহ, আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছিল। ওই খেজুরের গাছ মাটিটা ফেড়ে ছিঁড়েছি, আমি হাবিব পাক আমার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা মোবারক দেখছিল। খেজুরের গাছ আবার
কি গো, আমার কষ্ট হচ্ছে নাকি আপনারা? অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, রসুলের কথা শুনলে কোনো অসুবিধা হবে কেন বলুন তো? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এক ধরনের বেরিয়ে পড়েছে তারা আজকে কেমন আদম নবী থেকে, যে কি করে এদের ইমানটা নষ্ট হেন কোনো কথা। আপনারা বলুন তো, আজকের দিনে আপনারা এই যে বলেছেন, আপনারা লাভবান হলেন, কামিয়াবি হলেন না কামিয়াবি হলেন না? বলুন তো, আপনি আপনার দোকানে গিয়ে যদি বসেন তাহলে আপনি কামিয়াবি হবেন। কেন? দোকান খুলেছি, ইনকাম আল্লাহ। দোকান খুলেছি, খদ্দের আল্লাহ, খদ্দের আপনি দেখে দেখে বলেন না গো বাবা, এখানে ইমানটা আপনি পরীক্ষা করে নেন না। দোকান খুলেছেন, খদ্দের আল্লাহ পাঠাবে, তার মানে আপনি কামিয়াবি হলেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার রুজি আসবে। কথা ঠিক না ভুল বলছি? যদি আপনি বলেন আমার শালির বিয়ে দোকানটা বন্ধ করে চলে যায়, মাথায় বাস পড়ে গেছে। যদি আল্লাহ ৫,০০০, ১০,০০০, ৫০,০০০ দিত, শালির বিয়ে হয়ে যাও, থেকে যাও না, চিন্তা করতে হবে না। দোকানের মালগুলো যা আছে থাক, সব জাহান্নামে যা, তুমি খেতে যাও, মজা করো। কোনদিন কামিয়াবি হতে পারবেন না। যতক্ষণ আপনি ফিল্ডে থাকবেন ততক্ষণ আপনি কামিয়াবি অর্জন করতে থাকবেন। হে নবীর আশিকরা, যতক্ষণ মুহাম্মদ রাসূলের মুহাব্বতে এখানে বসে থাকবেন ততক্ষণ জান্নাতের সুগন্ধি পেতে থাকবেন। হে মুহাম্মদ রাসূলের প্রেমে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর আরশে আপনাদের দিয়ে আল্লাহ আলোচনা করবে। যতক্ষণ মুহাম্মদ রাসূলের প্রেমে বসে থাকবেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমার উম্মত রাসূলের প্রেমে আমার বান্দা আমার রাসূলের নাম প্রেম ভালোবাসা নিয়ে বসেছে। যতক্ষণ আমি আল্লাহ ততক্ষণ কেন তার থেকে 2 ডবল 4 ডবল 400 বল 80 বছরের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এক গরীবের সহি হাদিস, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এই যুবক আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলতে বলতে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আবার কথার দিকে আসবে, মনোযোগ দিতে হবে। 80 বছরের আল্লাহ গুনাহ মাফ করবে। হাদিসের মধ্যে আছে, সহিহ তিরমিজি শরীফ খুলুন, বুখারী শরীফের হাদিস খুলুন, সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীর ওসিলায় পড়ো, 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। দরুদ পড়তে থাকো আর 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করতেই থাকে। কি বুঝলাম? নবীর ওসিলায় আল্লাহ গুনাহকেও মাফ করে দেয়। নবীর ওসিলায় আল্লাহ ইজ্জতটাকেও বাড়িয়ে দেয়। নবীর ওসিলায় আল্লাহ রিজিকটাকেও বাড়িয়ে দেয়। নবীর ওসিলায় আল্লাহ তামাম দুশমনের হাত থেকেও আল্লাহ হেফাজত করে দেয়। কোনো কাবুর ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে। কেন? আজকের দিনে আমরা 1 বছরের পরে মেহনতের ফল আজকে আমরা খেতে বসেছি। 1 বছর কষ্ট করেছি, আজকে মিলাদুন নবী হবে, সিরাতুন নবী হবে। দিল ভরে আমরা দান করব, দিল ভরে আমাদের অর্থ আমরা দিয়ে দেব। কেন? মুহাম্মদ রাসূলের ওসিলায় তো আল্লাহ কায়নাতকে সাজিয়েছে, আর সেই উম্মত হয়েছি আমি। রাসূলের প্রেম যদি দেখায় তো কায়নাতের সমস্ত মাখলুক আমার জন্য তাবে হয়ে যাবে। সবাই সিকিউরিটি হয়ে যাবে। আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না, কারোর হিম্মত নেই, কারোর তাকত নেই, সব সিকিউরিটি হয়ে যাবে। আপনাকে সবাই বাঁচাবে।
কেউ আপনাকে অপমান করতে পারে না। কেন? রাসূলের প্রেমিকের জন্য। আমার আল্লাহ বলছে, আমার জমিনে যখন কোনো বান্দা কোনো বান্দি আমার রাসূলের প্রেমিক হয়, হে জিবরাইল, আমি আল্লাহ ওই প্রেমিককে ভালোবাসি। আমি আল্লাহ ওই রাসূলের প্রেমিককে ভালোবাসি। আমি আল্লাহ, হে জিবরাইল, যাও তুমি আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করো, ওই বান্দার উপরে যেন কোন রকম অসুবিধা না আসে, কষ্ট না আসে। যাও, চলে যাও জমিনে, পুরো জমিনটার মধ্যে ঘোষণা করে দাও, সমস্ত মাখলুকের কানে কানে পৌঁছে দাও, আমার রাসূলের ওই প্রেমিকটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সমস্ত মাখলুক যেন তাকে ভালোবাসে। জোরে বলো, আর ভালোবাসার জন্য ইজ্জত আল্লাহ দিল, আর ভালোবাসার জন্য ইজ্জত দিল মুহাম্মদুর। বাপেরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মাতুন নযীরা, আসেন একটু আলোচনার দিকে ফিরে যান। এ যুবকেরা, আপনারা আল্লাহ নবী 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 আমার হযরত জাবের হুজুরকে জানিয়েছিলেন, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই খেজুরের গাছটা আমাকে দেখবার আশা করেছিল। এ যুবকেরা, হযরত জাবের হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই খেজুরের গাছটা দেখবার জন্য তড়পেছিল, ওই খেজুরের গাছটা আপনাকে দেখবে বলে আশা করেছিল। কেমন করে মাটি চিরে চিরে আপনার কাছে পৌঁছে গেল। ওই সময় আমার নবী পাক জানিয়েছিল যে মুহাম্মদ রাসূলকে প্রেম করে আল্লাহ তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেয়। এখান থেকে নমুনা আপনারা বুঝলেন। আল্লাহ নবী জানাতে লেগেছে, ওই খেজুরের গাছটা আমি মুহাম্মদ রাসূল আমাকে দেখবার আশা করেছে, আমাকে কাছ থেকে দেখবে। তাই তো আল্লাহ পাক আমার হাবিবকে ভালোবাসার জন্য ওই মাটিটাকে তো খণ্ডিত করে দিয়েছিল। ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে হেঁটে 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 এসে আমার নবী পাকের চেহারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিব পাকের চেহারা মোবারক দেখতে লেগেছে। তরুণীরা, খেজুরের গাছের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। ওই খেজুরের গাছ আমার রাসূলকে কতটা ভালোবাসে। আরেকটা কথা এখানে মনে পড়লো, হাদিস আছে, কথাটা শুনে রেখেরা। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে যখন নামাজের কাজে দাঁড়িয়ে যেতেন, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন। এক যুবকেরা, ওই মিম্বারে একটা খেজুরের গাছ রয়েছে, ওই গাছটাকে হাতে করে নিয়ে দিয়ে খুতবা করতেন। ওই গাছটার নাম হলো উসুনে হান্নালা। ওই খেজুরের গাছ যখন আমার রাসূলের কাছ থেকে সরে গেল, আল্লাহ নবীর একজন সাহাবী এসে আমার হাবিব পাকের হাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা আধুনিক জিনিস দেখে এসেছি, ওটা আপনাকে করতে হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, কি আধুনিক জিনিস বা বলো। ওই সময় আল্লাহ নবী সাহাবী জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আধুনিক জিনিসটা হলো মেম্বার তৈরি করাবো। মেম্বারে তিনটে থাক থাকবে, এক থাকে আপনি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেবেন, তাহলে সবার কাছে আওয়াজটা পৌঁছে যাবে। আমার নবী পাকের সাহাবীর কথাতে আল্লাহ নবী সম্বোধন করে দিলেন। আল্লাহ নবী ওই সময় জানালেন, তাহলে আধুনিকভাবে মেম্বার তৈরি করা হোক। উসকুনে হান্নালা খেজুরের গাছ, এটা ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাক খুতবা দিবেন ওই উসকুনে হান্নালাতে। আর আমার নবী পাক হাত দিলেন না। এই যুবকেরা মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিব পাক খুতবা দিতে লেগেছে। উসকুনে হান্নালা ওই জায়গায় শুয়ে শুয়ে কুটুর করে কাঁদতে লেগেছে। আমার নবী পাক খুতবা দিতে আসবে, ওই সময় একটা কান্নার আওয়াজ তিনি শুনতে পেল। ওই কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওই খেজুরের গাছের কাছে গিয়ে বলতে লেগেছে, তুমি কেন কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? ওই খেজুরের গাছটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি, আপনি আমাকে ধরে নিয়ে খুতবাতে দাঁড়িয়ে যেতেন, আপনি যতক্ষণ ধরে রাখতেন আমি খেজুরের গাছ আমার বড় মজা লাগতো, আনন্দ লাগতো। আমি খেজুরের গাছ আমি ধন্য বলে মনে করে না, মুহাম্মদ রাসূল আমাকে ছুঁয়ে রেখেছে, যতক্ষণ আপনি ধরে রাখতেন ততক্ষণ আমার মজা লাগতো। আপনি আমার গায়ে হাত দেবেন না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কান্না লাগছে। নবী বলেছিলেন, খেজুরের গাছ তুমি কি
কি আশা করো বলো? ওই খেজুরের গাছ বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আশা হলো আপনার সাথে করে আমি জান্নাতে যাব। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এই খেজুরের গাছ তুমি আজ থেকে আর কাঁদো না, আমি হাবিব পাক জানিয়ে দিলাম তুমি আমার সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে। আরো জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ আলহাজ মাওলানা আবুল আনসারী সাহেব। কি শুনছি আমরা, বিশ্বাস করুন আমার তো মনে হয় জাহাঙ্গীর অনেক যুবক ছেলে এইসব কথাগুলো বললে হাদিস থেকে রহস্য তো। আজকে তো মোবাইল এসেছে না, রহস্য তো হবে। কত ইন্টারন্যাশনাল বক্তা আছে, তাদের ওয়াজ শুনে আমরা কাজ শুরু করি, তাদের ওয়াজ শুনে আমরা ভালো বলে তাদের ফ্যান হয়ে যায়। অত আপনি জানেন না, অথচ এত বড় আলেম দাবিদার সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে ওই আলেম ভাই বলছে 1,24,000 পয়গম্বর দিয়ে এসেছে, এনারা সব নবী নয়। জোরে বলুন, জোরে বলুন। 1,24,000 পয়গম্বর বলে আমরা যাকে সম্বোধন করেছি, ওই আলেমটাই ফ্যান হয়েছে, ওই ব্যক্তিটাই বলছে 1,24,000 পয়গম্বর নবী। মশলা দিয়ে যাদের ফ্যান ফলোয়ার আমরা হচ্ছি আস্তে আস্তে করে, এই মোবাইলের যুগে, নেটের যুগে ফ্যান ফলোয়ার হচ্ছি, তারাই আবার বলল কে বলেছে রাসূলের উপরে দরুদ পড়তে হবে? উদার হাদিস আছে। তাদের ফ্যান ফলোয়ার তারা মোবাইলে ওয়াজ করে বন্ধ লাগবে, ভাই দেখা এই হুজুরের থেকে তোদের আনসারি হুজুর বড় নাকি রে? কি বলিস? আনসারি হুজুর তো শুধু নবী নিয়ে আলোচনা 2 ঘন্টা করে দিয়েছে, হাদিস আর কোরআন দিয়ে বুঝিয়ে গেছে। তুই বলছিস নবীর উপরে দরুদ পড়া যাবে না? বলে হ্যাঁ, আনসারি হুজুরের দাঁড়ি আর আমার হুজুরের দাঁড়ি কত পার্থক্য দিয়ে জানো? তার মানে যে আমার হুজুরের দাঁড়ি যে ওয়াজ করে যার ফ্যান্ড আমি, তার নাভি পর্যন্ত ঠেলে গেছে, আর আনসারি হুজুরের দাঁড়ি তো এই পর্যন্ত। তার কথা শুনলো না, ওর কথা শুনলো, ওর কথায় কোনো গুরুত্ব দিও না। আর দাঁড়ি নাভি পর্যন্ত ঠেলে গেছে, তার কথায় গুরুত্ব। ওরে বোকা, রবীন্দ্রনাথ ঠাকুর এত দাঁড়ি এত দাঁড়ি। এই বলে দিয়েছে বিশাল বড় আল্লাহ এই জন্য বলে বাপ, শিক্ষা করতে 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 এত অহংকারী হয়ে যায়, শয়তানের ভাইরা ভাই শিক্ষা করতে করতে এত অহংকারী হয়ে যায়, শয়তানের ভাইরা ভাই। তার মানে ওই ব্যক্তিটাই পশ্চিম দিকে দিন দিন চেষ্টা করছে, বলে আবার ইদি গুদি ঘোরানো ঘোরানো করার কি বাবা তোমরা আমরা বলি কে বলবে? ওই আমি তো বলবো আমার আগেকার মানুষ যারা আছেন বসে এখনো, যারা মোবাইল এখনো ব্যবহার করেন না, প্রয়োজন হলে সুইচওয়ালা ফোন দিয়ে এখনো ব্যবহার করে, তারা জানে আমার ফোনের থেকে গুরুত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যত দূরে যাব তত আমাদের কাছে মশলা আসবে, যত গভীরে যাব তত মশলা আসবে। তার থেকে ভালো যেখানে রয়েছি সাহাবাদের মাজার জিয়ারত করব, মুহাম্মদ রাসূলকে স্মরণ করব। আরে তার থেকে ভালো ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাজারের সামনে যাব, জিয়ারত করব, আমার দাদা পীরের কথা মনে হবে। হ্যাঁ, আমার দাদা পীর হক আল্লাহর ওলি, অবশ্যই মুজাদ্দিদে জামানের কাছে গিয়ে দোয়া চাইলে আমার রাসূলের সাথে দিদার হয়ে যেতে পারে। ওই জন্য বলি চুরি করে অর্থ করার থেকে কষ্ট করে অর্থ করার মূল্যটা অনেক। চুরি করে
অর্থ করার থেকে বেশি এতে অর্থ করাটা অনেক বড় সাফল্য, অনেক বড় কাময়াবি। এটাকে আপনারা খারাপ নেবেন না, খারাপ সেন্স নেবেন না। আমি কি বলতে চাচ্ছি যে কারোর কাছ থেকে সায়েন্স মোবাইল শিখতে হবে, কোনো হুজুরের মোবাইলে ওয়াজ শুনে আমি তার কথাটাকে সম্বোধন করব, এটা না করে আমি যদি প্রকাশ্য যে জায়গায় আছি সেই জায়গার কোনো পীর সাহেব, কোনো ভাইজান তাদের সহবাতে বসে যদি আমার রাসূলকে চিনতে পারি তো এক সুবহানাল্লাহতেও আমি জান্নাতে পৌঁছে যেতে পারবো। মিছামিছি শুনে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? অবশ্যই আমরা জানি হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনি যদি হেদায়েতের রাস্তায় না আসেন হেদায়েত পাবেন কি করে? কিন্তু বুঝছেন না, বুঝছেন না? এই হেদায়েতের রাস্তায় একজন গিয়েছিল, তার নাম বলবো হানি সিং। নাম শুনেছেন? হানি সিং গান বলে, গান তার জীবন বিস্মৃতিটা সে তুলে বলছে, আমি একজন সুফি মানুষের কাছে গিয়েছিলাম, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আমাকে শুনিয়েছে, আমি সেদিন থেকেই মুগ্ধ হয়েছি মুহাম্মদ রাসূলের প্রতি। আরো জোরে বলো, তোমরা কত মাত্রাবে যদি বড় পাহাড় করেও বলো মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে রাখবে, আমি বলে দিয়ে যাচ্ছি রাসূলের মধ্যে যে ম্যাগনেট আল্লাহ দিয়েছে ও ঈমানদারকে টেনে জান্নাতে নিয়ে যাবে। পাহাড় করে দাও, পাহাড় করে দাও। কি পাহাড়? গানের পাহাড়। কি পাহাড়? উলঙ্গ নারীদের পাহাড়। কি পাহাড়? হারামের পাহাড়। কি পাহাড়? সমস্ত অন্যায় ব্যভিচার যা আছে মানুষের কাছে পাহাড় করে দাও। ঈমানদার যে মুহাম্মদ রাসূলের কাছ থেকে সাথ পেয়েছে দরুদ পড়ে, তাকে কোনোদিন ওই পাহাড়ে করে বন্দী করে রাখতে পারবে না। ভেদ করে মুহাম্মদ রাসূলের দিদার নেওয়ার জন্য ছটফট করতে থাকে। কোনো পাহাড় আটকাতে পারবে না, পৃথিবীতে কোনো পাহাড় আটকাতে পারবে না। কেন আজকের দিনে আমরা ভারতবাসী, আমরা ভারতে যে সিচুয়েশন দেখছি, কি সিচুয়েশন? অন্যায়, কি সিচুয়েশন? জিনা, কি সিচুয়েশন? ব্যভিচার, কি সিচুয়েশন? হারাম আরো বেরিয়ে দেওয়া, এই যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার রাসূলের মুখে যারা দাবিদার তারা ওই পাহাড়ের ভিতরে চলে যেতে পারে, ওই পাহাড়ের ভিতরে ভোল খেয়ে যেতে পারে, কিন্তু হাকিকাতে যারা দিন থেকে ভালোবাসে সে যদি মদ খেয়েও রাস্তায় হাঁটে অবশ্যই তার ভিতরে মুহাম্মদ রাসূলের প্রেম থাকার জন্য রাসূলের দিদার লাভ করতে পারবে। যুবক কিছু পেতে গেলে কিছু 2 ঘন্টা এখানে বসতেছে বলেন না, 2 ঘন্টা বসে পায়ে কোমরের জন্য, আবার কিছু কিছু আছে মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়া আছে না? নেই, খারাপ লাগে না। এটা একটা মশলা বলছি আপনারা, কথা যেটা বলছি তার অনেক দূরে আসছে। মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ আমার ওই ব্যক্তিটাই বাইরে বেরিয়ে স্কুটি দিয়ে নিজের বিবিকে পিছনে বসিয়ে দিয়ে জামাই বাড়ি হজরে নামাজ চেয়ারে পড়েছে, ঘরে এসে বউকে বলছে ওই কি বাজার করতে হবে, বাজার ভর বাজারে ঘুরে 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 হেঁটে হেঁটে মানে মসজিদে আল্লাহ। মন ভালো না আমল করে লাভ আছে? মন ভালো না নবীর ভিতরে লাভ আছে? হ্যাঁ, সেই পাহাড়ের গুহায় যেও না যে পাহাড়ের ভিতরে শয়তান ছবল মারার জন্য তৈরি আছে। ওই পাহাড়ের গুহাতে যাও যে পাহাড়ের গুহাতে মুহাম্মদ রাসূল ছিল, ওই গুহার একটা সাপ পর্যন্ত মুহাম্মদ রাসূলের দিদার পাওয়ার জন্য অপেক্ষা করছিল। খবরদার, খবরদার, ইদিগুদি ঘটে যাবে না। ইদিগুদির ওয়াজ শুনে ঈমানকে বরবাদ করবে না। পশ্চিমবাংলার মানুষ আপনারা মুজাদ্দিদে জামানকে পেয়েছেন, মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে আল্লাহর সঙ্গে মিশে আমরা মিশিয়ে আমরা চলেছি, আমরা মজা বুঝতে পারছি। আমল করতে চাও, রাসূল চিনতে চাও, রাসূল চিনতে চাও, আশিকের কাছে চলে যাও।
আশেকের কাছে যাবো রসুল শুনতে। কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ধরুন শুনি আল্লাহুম্মা সাল্লি আলা یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی جو نام محمد زباں پر نہ ہوتا جو نام محمد زباں پر نہ ہوتا کسی بھی زباں کی طہارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی علی کی محفل کبھی بھی نہ سجتی کی محفل کبھی بھی نہ سجتی کبھی بھی نہ سجتی اگر مصطفیٰ کی صدارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی جو نام محمد زباں پر نہ ہوتا جو نام محمد زباں پر نہ ہوتا کسی بھی زباں کی طہارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی علی محمد پہ کٹ کر خدا جو نہ ملتا محمد پہ کٹ کر خدا جو نہ ملتا خدا جو نہ ملتا صحابہ کی ایسی تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی لا الہ الا اللہ رسول اللہم صلی علی বাবেরা জওয়ান তরুণেরা তাহলে আসে আল্লাহ নবীর আর একটুখানি কথা আলোচনা করি আল্লাহ নবীর আলোচনা অবশ্যই শুনতে হবে পৃথিবীর জমিনে অনেক মানুষ এসেছে আবার আমরাও রয়েছি আগামী দিনে থাকবো না আমরাও বিদায় নিয়ে চলে যাব কিন্তু মুহাম্মদ রাসূলকে আল্লাহ সবচেয়ে বড় নবী বানিয়েছে এই যুবকেরা আমার নবী পাকের আলোচনা অবশ্যই
শুনতে হবে। আপনি যদি শোনেন আপনার কামিয়াবি রয়েছে, আপনি যদি না শোনেন আপনার কামিয়াবি কোনো জায়গায় থাকবে না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনার বিবি আপনাকে হয়তো কিছুক্ষণের জন্য সম্মান করতে পারে, আপনার স্ত্রী আপনার বাচ্চা আপনাকে কিছুক্ষণের জন্য সম্মান করতে পারে, কিন্তু আপনি যখন বয়স হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, তখন আপনার একটু সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয়, আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার কোনো অস্তিত্ব থাকবে না। ওই দিনে তোমার অস্তিত্ব কবরে থাকবে। তুমি মুহাম্মদ রাসূলের প্রেমিক হওয়ার জন্য ওই কবরে রাসূলুল্লাহ হাজির থাকবে। আল্লাহ নবী হলো তোমার আমার জন্য পথপ্রদর্শক, আল্লাহ নবী হলো তোমার আমার জন্য ইঞ্জিনিয়ার, আল্লাহ নবী হলো তোমার আমার জন্য জান্নাতের রাস্তা, আল্লাহ নবী তোমার আমাদের জন্য নাসা, আল্লাহ নবী তোমার আমাদের জন্য পথ। যে রাসূল ছেড়েছে সে ধ্বংস হয়ে গেছে, যে রাসূল ধরে রেখেছে হাজার দুঃখ হাজার কষ্ট এসেছে, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছে। কেন দুঃখ কিছুক্ষণের জন্য আসবে, ওই জীবনটা আমাদের চিরজীবন হবে, যে জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না। এই নবী আমার হাজার বছর আগে দাঁড়িয়েছে, হে বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাজমাউ ফি দুনিয়া খলাকতুল ফাআমিন ওয়াসবু ইলাল্লাহ। আমার নবী কায়দা দিয়েছে, হে বাবা সাহাবারে, এই দুনিয়া জমি তোমাদের জন্য চিরজীবনের নয়, এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাদের জন্য চিরজীবনের নয়। তোমরা মেহমান হয়ে এসেছো, তোমরা মুসাফির হয়ে এসেছো, একদিন না একদিন চোখ তোমাদের বন্ধ হয়ে যাবে, তোমরা তার থেকে আল্লাহ সারা দিয়ে চলে যাবে। এই দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। না ফেরাউন ছিল, না সাদ্দাত ছিল, হামান ছিল, না মুসা নবী ছিলেন, না ইব্রাহিম নবী ছিলেন, না মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, তবে হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ এখনো আছে। আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীকে কোনো মতে ভরা যাবে না, কোনো মতে আমার হাবিবকে ভোলা যাবে না, আমার হাবিবকে ছেড়ে দেওয়া যাবে না, কোনো মূল্য নিয়ে আমার হাবিবকে ভুলে যাবেন না, কোনো অর্থের বিনিময়ে আমার হাবিবকে ভুলে যাবেন না, কোনো অর্থের লোভে পড়ে আমার হাবিবকে ভুলে যাবেন না। এখনকার 100% মানুষের মধ্যে 95% মানুষ ওই অর্থের লোভে গিয়ে এমন এমন কাজ করে ফেলে, শরিয়াতের বেখিলাফি কাজ, শরিয়াতের বেখিলাফি কাজ। এটা যদি তুমি করো তাহলে রাসূল থেকে তুমি অনেকটা দূরে চলে গেলে। এই যুবকেরা আপনাদেরকে জানিয়ে দিই, এই যুবক তরুণেরা শুনে নাও, আল্লাহ নবী সাহাবারা এনাদের বিবি বাচ্চা সব ছিল, কিন্তু আমার রাসূলকে তিনারা ছাড়েননি, আমার হাবিবকে ভুলে যাননি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, হযরত উসমানের গানি হুজুর আমার রাসূলকে এতটা ভালোবাসতেন। এই যুবকেরা আমার নবী পাক যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা আসলেন, আমার হাবিব পাকের সাহাবারা ওই মক্কা জীবনে যখন থাকতেন, আমার রাসূলুল্লাহ সমস্ত মক্কি সাহাবারা আমার হাবিবকে ভালোবেসে মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনায় আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা মক্কির মানুষেরা, তোমরা মক্কা জমিন ছেড়ে দিয়ে আমার কাছে কেন এসেছো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জীবনে আমরা আছি ঠিকই কথা, কিন্তু বেঁচে রয়েছি একটাই কারণে, আমার হাবিবের দিদার পেলে আমাদের জান শান্তি হয়ে যায়। অর্থের বিনিময়ে আপনি আপনার হাবিবকে ভুলে যাবেন না গো, অর্থের বিনিময়ে ওই পুলিশের পাল্লায় পড়ে গিয়ে ইমানটাকে বরবাদ করে ফেলবেন না গো। দেখো সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর নবী সাহাবারা মক্কা থেকে মদিনা চলে হিজরত করে ফেলেছে। তার কারণে আমার রাসূলুল্লাহর ভালোবাসার কারণে ভারী বিবি বাচ্চা ইতি হয়ে গেল, মক্কা জমিনে পড়ে রয়েছে, সবাইকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী টানে
ময়দানে মদিনা জমিনে তাশরীফ নিয়ে এসেছে আমার নবী পাককে আশা করতে লেগেছে এ বাবা সাজারে এই মক্কার মানুষেরা তোমরা আমার কাছে এসেছো তোমাদের বিবি বাচ্চা সব ওখানে পড়ে রয়েছে তোমাদের ব্যবসা বাণিজ্য সব ওখানে পড়ে রয়েছে তোমরা এখানে আমার কাছে এসেছো তোমাদের বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্যের উপায় কি হবে আল্লাহ নবী সাজা জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা রাসূলের জন্য বিবি ছাড়তে রাজি হয়েছি আমরা হাবিবের জন্য অর্থ ছাড়তে রাজি হয়েছি আমার হাবিবের জন্য আমাদের দোকান ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে রাজি হয়েছি কিন্তু আমার মুহাম্মদ রাসূলকে কোনদিন ছাড়তে রাজি হব না আর যদি বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হুজুর আপনার চেহারা দিকে তাকালে বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য তাদের কাছে খোদার আমল করেছে মুসাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে শুয়ে আছেন প্রথম খলিফা আল্লাহর গোলামী রাহমাতুল্লাহ আলাইহি আমার মুসাদ্দিদে জামানের দরবারে গেছে মুসাদ্দিদে জামান নিয়ে মোহাম্মদ রাসূলের সাথে বিরান দিয়ে ছেড়ে দিয়েছে আশিকের কাছে দাম মজা করে তুমি মাহফিলে বসবে না মাহফিলের মজা নেবে তুমি ঘুরে ঘুরে সারা মেয়ে দেখে দেখে বেড়াবে তুমি ঘুরে ঘুরে মিষ্টি জিলিপি খাবে হ্যাঁ তুমি ঘুরে ঘুরে ওদিকে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারবে ওপরে তুমি লাশ হয়ে যাবে যে তোমার নবীর সঙ্গে তোমার দিদার হবে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে সুন্দর মানে মেয়েরে প্রকাশ্যে কত মানুষ দেখেছে মাইয়া দাফন করে রেখেছে কবরের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে সব কিছু ত্যাগ করে একদিন যখন কবরে তো মোহাম্মদ রাসূল কেন ছেড়ে শুনছেন না সব কিছু ত্যাগ করে যখন যেতেই হবে কবরে তাহলে মোহাম্মদ রাসূলকে কেন ভুলে যাব কোন স্বার্থে বলবো কোন অবদানে বলবো কোন টাকার জন্য বলবো কোন ব্যবসার জন্য বলবো আরে সারা পৃথিবীর মানুষ তোর ব্যবসা নিয়ে তুই বেঁচে থাকবে না সারা পৃথিবীর মানুষ তোর অর্থ নিয়ে তুই বেঁচে থাকবে না আমার কাছে মোহাম্মদ রাসূল থাকবে আর তোদের ব্যবসা থাকবে দুনিয়ায় তোরা আনন্দ করবি আর আমরা সালাসাত আনন্দের সাথে জান্নাতে যেতে পারবো দিন একদিন আসবে সেদিনে মোহাম্মদ রাসূল আগে আগে উম্মত তার পিছনে পিছনে সুবহানাল্লাহ একটা হাদিস আমার মনে পড়ে গেল কথা বলতে বলতে অনেক দিকে হয়ে যাচ্ছে কিন্তু আপনারা কষ্ট পাচ্ছেন বিচলিত হচ্ছেন না তো আমার আল্লাহ আর সাথে দুটো সেমিনার করে আমি কিতাবটা পড়ছিলাম এই আলোচনার মতো একটা জায়গা আল্লাহ করেছিলেন দুটো জায়গায় একটাই ছিলাম আমরা সবাই আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমরা বলেছিলাম কলু বালা আমরা আল্লাহ দাসত্ব ছাড়া কারো দাসত্ব আল্লাহ কবুল করে নিলেন আরেকটা সেমিনার আরেকটা আলোচনার মাহফিল হয়েছিল শুধু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিতাবের মধ্যে আছে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা সব বসে আছেন আমার আল্লাহ সমস্ত পয়গম্বরকে বলছেন আমি একজনকে রাসূল বানাবো আমি একজনকে কিতাব দেব হিকমত দেব তোমরা সেই রাসূলের বিষয়ে খারাপ ধারণা নেবে না তোমরা সবাই স্বীকার করলে তো এক ধাপে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাব্বি আল্লাহ আমরা সেই রাসূলের সমর্থন করছি বলে বলে সেই কিতাবের মধ্যে আছে ফি তাওরাতি ওয়া ফিল ইনজিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে জবুর নাযিল হয়েছে তাওরাত জবুর ইনজিল মুহাম্মদ রাসূলের উপরে সবচেয়ে বড় কিতাব কোরআন রয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেছেন কোথায়? বলুন বলুন কোথায়? কোন পাহাড়ে? কোন পাহাড়ে কথা বলতে গিয়ে ওখানে আমার আল্লাহর কাছে বলছেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি তাওরাতের মধ্যে দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে কথাটা দেখছি, ইয়া রাব্বি আল্লাহ, তিনি কে? আমার আল্লাহ বলেছেন, ইয়া রাব্বি, হে মুসা, তিনি হলেন সেই যে সেমিনারের নাম প্রকাশ করেছিলাম, তিনি হলেন সেই আখির ওয়া আউয়াল ওয়া আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি সেমিনারে সেই রাসূলের নাম বলেছিলেন, তো তাই বলে আমি মুসা, আমি এত বড় পয়গম্বর, আমার কিতাবের মধ্যে সেই নবীর নামটা দিতে হবে? আমার আল্লাহ বলছেন, হে মুসা, তোমাদেরকে তো নবী করে পাঠিয়েছি, একজনকে রাসূলের লাকাব দিয়েছি। মুসা তুমি হলে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম তুমি হলে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা তুমি হলে ঈসা রূহুল্লাহ। হে মুসা, ইয়া মুসা, আমি একজনকে রাসূল লাকাব দিয়েছি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বলো, সেই সময় আমার আল্লাহর কাছে মুসা বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ, রাসূল তিনার নাম কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ এত মাকাম আপনি দিয়েছেন, এত মর্যাদা, যার নাম আগে থেকেই প্রস্তাব করা হয়ে গেছে, প্রকাশ করা হয়ে গেছে, ইয়া রাব্বি আল্লাহ, কত বড় মাকাম কোন নবী? হ্যাঁ, ও নবীর মাকাম এত বড় যে নবী ইশারা করতে থাকবে, আমি আল্লাহ জান্নাতে বান্দাদের কাছে যেতে থাকবো। আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, পবিত্র কোরআনে আছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে মুসা, আমি আল্লাহ রাসূলকে আখেরি নবী করে পাঠাতে পারি। হে মুসা শোনো, তবে ওই নবীর যে উম্মত হবে তাদেরকেও আমি মুহাম্মদ রাসূলের জন্য মূল্যবান বানিয়েছি। জোরে বলুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তাতুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ আমার রাসূলের খাতিরে উম্মতদেরকে আমি মর্যাদাপূর্ণ বানালাম। আজকে কারা মর্যাদাপূর্ণ? বলুন কারা? আরে আমরা বলুন না, যারা মুসলমান নবীর প্রেমিক নয় না নয়? হ্যাঁ হ্যাঁ বলুন, আমরাই তো সেই রাসূলের প্রেমিক, সেই রাসূলের আশিক। কুনতুম খায়রা উম্মাহ, আমরা সবথেকে বড় উত্তম উম্মত, যার বিষয়ে আমার আল্লাহ মুসা নবীকে বলছেন, হে মুসা, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসি, শুধু তেনাকে এত বড় মর্যাদা দিয়ে আমি শান্ত হইনি, ঠান্ডা হইনি, আমি আমার উম্মত রাসূলের উম্মতকেও আমি আল্লাহর মর্যাদা পূর্ণ বানিয়েছি। মুসা নবী তখন বলছেন, ইয়া রাব্বি আল্লাহ, উম্মতকেও মর্যাদা, এমন মর্যাদা? ইয়া রাব্বি আল্লাহ, মুসা নবী তো এবং যে পয়গম্বর ছিলেন, তো তখন আল্লাহর কাছে বলছেন, ও রব্বি আল্লাহ, আপনার পয়গম্বরের উম্মত আল্লাহ আমি একটু দেখতে চাই, আপনি দেখাবেন না? ওইটা আশা হচ্ছে একটু দেখবো, দেখাবেন না? তাদেরও মর্যাদা বিষয়, অন্তত দেখান আমাকে। আমার আল্লাহ বললেন, আরে মুসা, আমার ওই নবীর উম্মতদেরকে আমি সুন্দর করে গচ্ছিত করে রেখে দিয়েছি। জোরে বলে, এরা হলো স্পেশাল, এরা হলো সুপার ফাস্ট, এরা হলো সব থেকে বড় মর্যাদা। ওই জন্য ইংরেজিতে বলে, ডোন্ট নট মি এন্ড ওয়েট, ওয়েট করুন, রাসূলের প্রেম রাখুন, জান্নাতে চলে চলে। এখানে উঁকি মারবেন না, উঁকি মারবেন না, ওই শয়তানের আসলে উঁকি মারলে হবে না, ওই শয়তানের আসলে উঁকি মারলে হবে না, ওই শয়তানের আসলে উঁকি মারলে হবে না। ডোন্ট নট মি এন্ড ওয়েট, ওয়েট করো, অপেক্ষা করো, রাসূলের সাথে জান্নাতে যাওয়া হবে ইনশাআল্লাহ। ধরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন মুসাকে, শোনো শোনো, হাদিস বলছি, বানিয়ে কথা বলিনি, হাদিস বলছি, শুনে রাখো। আমার আল্লাহ বলছেন মুসাকে, হে মুসা, ওই নবীর উম্মতদেরকে আমি স্পেশাল করে গুছিয়ে রেখে দিয়েছি। আল্লাহ আপনি গুছিয়ে রেখেছেন, আমার আশা একটুখানি তাদের কথাটা অন্তত শোনা, দেখান দেখান, অন্তত কথাটা তো শুনতে পাই। তো তখন আমার আল্লাহ বলেছিলেন, হে আখিরি নবীর উম্মত, বলো আমার পয়গম্বর মুসা অপেক্ষা করছে তোমার কথা শুনবে বলে। আমরা সবাই বলেছিলাম লাব্বাইক,
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাহি। এই কথাটা শুনে মুসা নবী বলেছেন, না, আমার জান ভরে গিয়েছে আপনার নবীর উম্মতের কথা শুনে, আমার প্রাণ ভরে গিয়েছে। আমার আল্লাহ বললেন, এই মুসা, প্রাণ তোমার ভরে গেছে ঠিক কথা, তবে শোনো, এই যে উম্মত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দটা বলেছে, মুসা আজ থেকে আমি ইতিহাস করে দিলাম কি এই শব্দটা কাবা বাইতুল্লাহ শরীফে যারা যাবে তারা চারিদিকে ঘুরবে, তওয়াফ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই উম্মতের শব্দটাকে আমি আজ থেকে পৃথিবীর মানুষের জন্য বিস্তার করে দিলাম। করে বলতে উম্মতের মর্যাদা আছে না নাই? আমাদের মর্যাদা আছে না নাই? আমাদের মর্যাদা কারো কাছে বিক্রি করে দেবেন নাকি? বিক্রি করে দেবেন নাকি? আমরা কারো কাছে ভিক্ষা চাইবো নাকি? আমরা কারো কাছে চুরি ধরে বসে থাকবো নাকি? খবরদার, নিজের চেষ্টা করে আগে বাড়ো, অলির দিকে করবেন না, চেষ্টা করো আগে। এই শুনছেন আমার কথা? বাপেরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আসো আমরা রাসূলুল্লাহ সুন্নাত থেকে ফিরে যাই। আল্লাহ নবী নবীর আলোচনা অবশ্যই আমাকে আপনাকে শুনতে হবে, এখানে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না, আল্লাহ নবীকে ছেড়ে দিলে হবে না। আমার রাসূলুল্লাহর প্রেমে যদি এক রাত দু রাত তিন রাত চার রাত 70 বছর যদি আপনি অপেক্ষা করেন, আমার হাবিবের জন্য যদি আপনি প্রেম দেখান, এই প্রেমটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার হাবিবের জন্য একটা মিনিট যদি আপনি প্রেম দেখান, এই প্রেম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার হাবিবের জন্য এক সেকেন্ড যদি আপনি প্রেম দেখান, এই প্রেম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সব কিছু আমি বিলীন করে দিতে রাজি, কিন্তু আপনাকে আমি ছাড়তে রাজি নয়, আপনাকে আমি ভুলে দিতে রাজি নয়। অথচ আবু বকর করেন আমার হাবিবের সব থেকে প্রথম সাহাবী। আরো যদি বলুন আজকে বাংলার মানুষ আপনারা পাঞ্জাবের জমিনে এসে এত সুন্দর মাহফিল আপনারা কায়েম করেছেন, অথচ একে অপরের সাথে অনেক ভালোবাসা প্রেম রয়েছে, কিন্তু একে অপরের সাথে আবার অনেক হিংসা জড়িয়ে রয়েছে, অনেক বিদ্বেষ রয়েছে। এক পয়সাওয়ালা যদি একটু বেড়ে যায়, আর একটা পয়সাওয়ালা তার পিছনে টান মারে, একজন যদি অনেক বড় হয় পিছন থেকে আরেকজন তাই খোঁচা মারে। এই যুবকেরা এইরকম মানসিকতা অনেকে রয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সবথেকে পুরনো সাহাবী, আমার আবু বকরের সাথে আমার হাবিবের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই যুবকেরা তরুণীরা, আবু বকর সিদ্দিক আমার হাবিবের কোনোদিন কি বদলায়নি, আমার হাবিবের কোনোদিন বিরোধিতা করেনি। আমার রাসূলুল্লাহ যেটা করেছে, যখন বলেছে আবু বকর সাথে সাথে সেটা করে দেখিয়েছে। এমনকি আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন ভুলে যাব না, কেন আপনাকে কাছের থেকে আমি পেয়েছি, আপনাকে কাছের থেকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, আপনাকে আমি চিনেছি। খবরদার আপনার কাছ থেকে আমি চলে যাব না, আপনাকে কোনোদিন ভুলে যাব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আবু বকর, তুমি যখন মুহাম্মদ রাসূলের সাথে প্রেম করেছো, নবীকে ভুলে যাবে না বলছো, আবু বকর আমি রাসূলুল্লাহ তোমার জিম্মেদার হয়ে গেলাম। আবু বকর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই আমি হাবিবি, আমার সাথে তুমি জান্নাতে যাবে। তরুণীরা, আল্লাহ নবী নবী সাহাবী হযরত আবু বকর বলেন, আজকে দিনে আমি আপনি কেন ভুলবো, আল্লাহ রাসূলকে কেন ছেড়ে দেব? অর্থের জন্য, টাকার জন্য শয়তানের পাল্লায় পড়ে খবরদার নয়। এই যে হাদিসটা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এসেছিলাম। আল্লাহ নবী সাহাবারা মক্কা জমিন ছেড়ে দিয়ে আমার নবী পাকের প্রেমে, আমার নবী পাকের দিওয়ানা মদিনা জমিনে তারা এসে গেলেন। আল্লাহ নবী এই সময় সমস্ত সাহাবাদেরকে বলতে লেগেছে, বাবা সাহাবারা, তোমরা তোমাদের ঘর বাড়ি টাকা
পয়সা অর্থ সব কিছু ছেড়ে দিয়ে তোমরা মদিনা চলে এসেছো। বাবা সাহাবারা শুনে রাখো, আমি নবী পাক আমার প্রেমে ভালোবাসায় তোমরা যখন মদিনা চলে এসেছো, মক্কা জমিন ছেড়ে দিয়েছো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই অবশ্যই তোমরা আমি নবী মুহাম্মদ আমার সাথে জান্নাতে যাবে। আর যদি বলো যে রসুলের সাথী হবে জান্নাতে যাওয়ার তার জন্য সহজ হবে না, হবে না? এই বাবারা বলেন না সহজ হবে না, হবে না? মক্কি জিন্দেগি ছেড়ে তারা মদিনার দিন হচ্ছে। আমার রসুল পাকের কাছে তারা থাকতে লেগেছে। আমার হাবিব একবার বলেছে, এই বাবা মদিনার মানুষেরা, এই মুহাজির এসেছে, তোমরা সাহায্য করো। এই কিতাবের নাম এসে গেছে আনসার, সাহায্য করো। আনসারীরা সাহায্য করেছিল আর মুহাজিররা মক্কার জমিন ত্যাগ করে মদিনার জমিন আমার রসুলের প্রেমে এসে যাওয়ার জন্য তাদেরকে মুহাজির শব্দ দেওয়া হয়েছিল। আমার রসুল বললেন মদিনার মানুষদেরকে, এই বাবা মদিনার মানুষেরা, তোমার ভাইরা আসছে, যা করার করো, তাদের জমি বা জায়গা সব কিছু মুহাজিরদের জন্য দিয়ে দিই। জোরে বলুন কি রসুলকে ভালোবাসে, কি রসুলকে প্রেম করেছে। কিন্তু বাপেরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? রসুলের প্রেমের কথা শুনছেন বাপ, একটু ধৈর্য ধরো, ফল মিঠা হবে, মিঠা মিষ্টি হবে। এক একজন মানুষ কলকাতার জমি ছেড়ে দিয়ে 30 বছর 40 বছর পঞ্চায়েত জমিনে বাস করছে, 20 বছর কষ্ট করেছে, ইদানিং করেছে আল্লাহ তাদেরকে মূল্যবান বানিয়েছে, কোটি কোটি টাকা বানিয়েছে। অথচ বছরের সময়টা প্রবর্তন একবেলা হয়তো কামটা দিতেছে, তার কারণে কষ্ট করে করে জান শরীর হাত সবকিছু দুর্বল হয়ে গেছে। আজকে আল্লাহ দিচ্ছে, ঘরও দিচ্ছে, যদিও আপনারা কাছে পাচ্ছেন, বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অর্থের কারণে আমার নবী পাখির মাহফিলও করতে পারছেন, সিরাতুল নবীও করতে পারছেন। আপনারা বাঙালি সবাই মিলেমিশে চলতে পারছেন। এটাই হলো আপনাদের কাছে, এটাই হলো আপনাদের কাছে বিশাল বড় একটা গৌরব। ধরে বলে বিশাল বড় একটা ঐতিহ্য। কেন আজকের পাঞ্জাবের মাটিতে, সাহাবা হুজুরদের মাটিতে, জমিনে আপনারা স্ট্রং ভাবে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই স্ট্রংটা লাভ করতে গেলে কোনদিন বিরোধিতা করলে স্ট্রং লাভ হওয়া যাবে না, কামিয়াবি হওয়া যাবে না। এক ভাই বিপদে পড়েছে, আর এক ভাই সাথে সাথে গিয়ে ছুটে তাকে সাহায্য করে। এটাকে বলে জায়গায় দাঁড়িয়ে থাকা, এটাকে বলে রসুলের প্রেমে একে অপরের সহযোগিতা। এটা আপনাদের মধ্যে আছে, আছে তো নাকি? বলুন না ইনশাআল্লাহ আসবে তো নাকি? আসবে তো? যতদিন বেঁচে থাকবেন, যতদিন এই পঞ্জাবে আল্লাহ আপনাদের রাখবে, হায়াত দেবে, ততদিন একে অপরের সঙ্গে মিল মহব্বত রাখবেন তো? একে অপরের বিপদে থাকবেন তো? কেন বলুন তো? আপনি হলেন শ্রেষ্ঠ উম্মত, রসুলের দেখানো রাস্তার পথিক। রসুলের দেখানো রাস্তার পথিক কোনদিন পথ হারা হয়ে যায় না। ওরা যে রাস্তা ধরেছে ওটাকেই মনে করে, এটাই আমাদের কাছে সৌন্দর্য রাস্তা, এটাই আমাদের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটাই আমাদের কাছে কামিয়াবির রাস্তা। আল্লাহ ওই মদিনা জমিন সাহাবাদেরকে দাঁড় করিয়ে জানিয়েছে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমাকে সবাই ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমরা সবাই ভালোবাসি, আপনাকে আমরা সবাই মর্যাদা দিই, আপনার জন্য আমরা জান দিতে রাজি রয়েছি। আল্লাহ নবী মক্কার মানুষদেরকে বলতে লেগেছে, এ বাবা মক্কার মানুষেরা, তোমরা আমার কাছে ছুটে এসেছো, আমার কাছে তোমরা যখন ছুটে এসেছো, আমি রাসূলুল্লাহ তোমাদের জিম্মেদার হয়ে গেলাম, আমার সাথে তোমরা জান্নাতে যাবে। মদিনার মানুষগুলো বলে জিজ্ঞাসা করতে লেগেছে, এ মদিনার মানুষ রে, তোমরা মুহাজিরদের সহযোগিতা করেছো, তোমাদের মালে কি কমতি পড়ে গেল নাকি? তোমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে গেল নাকি? আল্লাহ নবী সাহাবী মদিনার মানুষেরা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো মানে ভাটা পড়ে নেই, আমাদের কাছে
কাছে নক্ষত্র পেয়ে ফিরে এসেছে, আমাদের কাছে চাঁদ ফিরে এসেছে। আমরা মক্কা চলে বারে বারে আমার রসুলের খাতিরে ছুটে যেতাম, কিন্তু ওই নবী আমার মদিনার জমিনে এসেছে। আজকে দিনে আমরা চাঁদ খুঁজে পেয়েছি। আল্লাহ নবীকে পেয়ে তিনারা অনেক আনন্দ করতে লেগেছে, আল্লাহ নবীকে পেয়ে অনেক খুশি করতে লেগেছে। ওই মদিনার মানুষেরা আমার হাবিবের সাহাবাদের সম্মান দিল, মর্যাদা দিল। এই আপনাদেরকেও জানিয়ে দিই, যখন মক্কা জমিন থেকে, যখন এমন করে কলকাতা থেকে এই পাঞ্জাবের জমিনে অনেক নতুন মানুষ আসবে, তাদেরকে আপনারা কোনোদিন খারাপ বলবেন না, বুকে করে আপনি ধরে তাদের ঘরে ব্যবসা শিখিয়ে দেবে। এই যুবকেরা, এতে লাভ কি হবে? আপনিও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ভাইকে যদি আপনি ব্যবসা শিখিয়ে দেন, এটা আপনার জন্য বড় কামিয়াবি হবে। অন্তত কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনি যদি এক উম্মতকে সহযোগিতা করেন, এই সহযোগিতার ওসিলা আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। এটাই পাঞ্জাবের মানুষের মধ্যে রয়েছে গো। এরা কোনোদিন ভিক্ষা করে না, এরা কারোর কাছে সাহায্য চায় না। এক পাঞ্জাবি আরেক পাঞ্জাবিকে হেল্প করে, এক পাঞ্জাবি বিপদে পড়লে আরেক পাঞ্জাবি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাদের ফ্যামিলির দিকে তারা অনেক গুরুত্ব দেয়, কিন্তু এটা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে না। আল্লাহ নবী শিখাতে লেগেছে, এ বাবা মদিনার মানুষেরা, তোমাদের কাছে মক্কার মানুষেরও, তোমরা জমি জায়গা দিয়ে কি কষ্ট পেলে, জমি জায়গা দিয়ে তোমরা আনন্দ ফুর্তি বাদ দিয়ে দিলে। আল্লাহ নবী সাহাবারা মদিনার মানুষেরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মদিনার মানুষ, আমাদের কাছে আপনার মেহমান হয়ে এসেছে, আমরা অনেক আনন্দ করতে লেগেছে, অনেক খুশি করতে লেগেছে। এই কথা শুনে রেখে দাও, একটা হাদিসের কথা আপনাদের শুনিয়ে দিই। হাবিবুর নবী, দয়ার নবী আমার মক্কার মানুষদেরকে জানাতে লাগলো, মদিনার মানুষদেরকে বলতে লেগেছে, এ বাবা মদিনার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মক্কা জমিনে যখন ছিলাম তখন জমজমের পানি আমি পান করতাম, কিন্তু মদিনা জমিনে যখন এসেছি এখানে পানিটা আমার পান করাটা অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এ মদিনার মানুষেরা, এখানে কেউ আছো, আমি মুহাম্মদ রাসূলের জন্য তোমরা মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী সাহাবারা কিছুই কথা বলছেন না। আমার দ্বিতীয়বার আমার নবী জানাতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার কষ্ট দিয়ে তোমাদের কষ্ট হয় না, আমার দুঃখ দিয়ে তোমাদের দুঃখ লাগে না, আমার পানির বড় অসুবিধে, তোমরা আমার পানির ব্যবস্থা একটু করে দিতে পারবে। মদিনার মানুষেরা কোনো উত্তর দিলেন না। আমার নবী পাক দ্বিতীয়বারে আবার বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহর জন্য যদি তোমরা মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, যে মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে, আমি হাবিবুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। এখানেও কিন্তু হযরত উসমানের গাড়ি, ওই হুজুরের কথা আমি বলছিলাম, আরে কেমন আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে, আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী দাঁড়াতে লেগেছে, বাবা উসমান রে, তুমি মদিনার জমিনে মিষ্টি পানির ব্যবস্থা করবে, কোথায় থেকে পাবে, কি করে আনতে পারবে? তুমি মক্কার মানুষ, তুমি মদিনার জমিনে কি করে আমার জন্য পানির ব্যবস্থা করবে? আল্লাহ নবী সাহাবী উসমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারবো, কেন আমার মুহাম্মদ রাসূলের জবান থেকে যখন বেরিয়েছে, অবশ্যই আমার আল্লাহ এই জবানের কথাটাকে কবুল করে নিয়ে মদিনার কোনো জায়গাতে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। আর যদি বলুন, আমার রাসূলের জবান থেকে যে কথা বের হয়, সে কথা আল্লাহর দরবারে, এই বলেন, শুনছেন আমার কথা? আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? কষ্ট হচ্ছে? কি হলো? হ্যাঁ, কি হয়েছে? আরে উচ্চ করে বসো। رسول اللهم
সাল্লি আলা বসেন বসেন সকলে বসেন। ওরে বাবা মৌমাছি চাকে যদি একটা ঢিল মারে বাবা বাবা বলতে হবে না, চাকে ঢিল থাকবে মৌমাছি যেরকম জয়েন্ট দিয়ে আছে এরকম বসে বসে যে ঢিল মারবে সে ফেটে যাবে, তার পিছনে আপনি ছুটতে গেলে এসে মৌমাছি কামড়ে নেবে। কথা বুঝলেন না? তার মানে এই জায়গা থেকে বেরিয়ে গেলেই সরকারের কষ্ট হবে। আর আপনার ভিতরে সে মোহাম্মত আছে, আর আপনাকে কেউ এই জায়গায় বসাতে পারবে না। একবার হড়কে গেলে এই হড়কানোর উন্মত আমরা নয়, টিকে থাকার উন্মত, ত্যাগ করে টিকে থাকবে। বলুন বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামা দাদা পীরের হক সিলসিলা। رسول الله صل على ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলে সুবাসে মন থেকে না, যে ফুলে সুবাসে মন থেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সবাই ভাই ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলে সুবাসে মন থেকে না, যে ফুলে সুবাসে মন থেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে যে সুর বাজে, আমার প্রাণে যে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেটাই তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। হবে না? ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলে সুবাসে মন থেকে না, যে ফুলে সুবাসে মন থেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রাসূলের গানে যার পরিপাটি, সেই মাটি ছুটে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুটে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি
যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায়, সবাই পড়ো, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের খুশবুতে হয় মাতোয়ারা, যে ফুলের খুশবুতে হয় মাতোয়ারা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ভালোবাসা করেন, মাশাআল্লাহ। তরুণেরা আসে যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরা। আরে নবী দয়া নবী আমার, আল্লাহ নবী আমার মদিনার মানুষকে বললেন পানির ব্যবস্থা করে দিতে। এই যুবকেরা হযরত উসমান গনি ওই সময় জানিয়েছিলেন, আপনি যখন পানি করে সববার জবান থেকে করেছেন, আমার আল্লাহ এই মদিনার জমিনে কোন না কোন জায়গাতে পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ নবীর উপরে বিশ্বাস স্থাপন ছিল, আর আমার রাসূলকে কোনদিন তারা ভুলে যায়নি। আল্লাহ নবীর কথাটাকেও তারা বিশ্বাস করতেন। আল্লাহ নবীর জবান থেকে বেরিয়েছে মানে মদিনার জমিনে কোন না কোন জায়গাতে পানির ব্যবস্থা আল্লাহ করে দেবে। এই যুবকেরা আল্লাহ নবীর সাহাবাদের কথা বলছিল। হযরত উসমান হুজুর আমার ওই সময় আমার নবী পাককে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার জমিনে বেরিয়ে গেলাম, আপনার জন্য পানির ব্যবস্থা করবো। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান বেরিয়ে গেলেন, মদিনার জমিন ঘুরতে লেগেছে। মদিনার জমিন ঘুরে 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 এই কুয়া ওই কুয়া ওই কুয়া ওই কুয়া, সমস্ত কুয়ার কাছে গিয়ে পানিগুলোকে পরীক্ষা করতে লেগেছে। ওই পানিগুলো সমস্ত নোংরা পানি। আরে নবীর কথাটা সত্য, কোথায় পানি লুকিয়ে রয়েছে। এই যুবকেরা আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান কুয়ার পানিগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ একটা কুয়াতে গিয়ে ওই পানিটা যখন হাত দিয়ে জিভে লাগিয়েছে, ওই পানিটা আমার নবীর কথাতে আল্লাহ কবুল করে ওই কুয়াটার পানি আল্লাহ মিষ্টি বানিয়েছে। খুশিতে আনন্দ করতে লেগেছে। আল্লাহ নবীর জবানের কথাটা সত্য, আমি উসমানে গনি জানি, আমি উসমানে গনি আমার বিশ্বাস রয়েছে। আল্লাহ নবীর কথাটা আল্লাহ কবুল করে নেয়। আমার নবী পাক কথা বলতে দেরি করে, আল্লাহ দরবারে কথাটা কবুল করতে দেরি হয় না। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমানে গনি ওই পানিটা তিনি পেয়ে অনেক খুশি আনন্দ করতে লেগেছে। কিন্তু মুহাম্মদ রাসূলকে তওবা হিসেবে দেবে, এটা তো খরিদ করে দিতে হবে, কিনে দিতে হবে। এই কুয়ার মালিককে মালিকের কাছে যেতে হবে। হযরত উসমানে গনি হুজুরাবা ওই মালিকের খুঁজে খুঁজে তিনার বাড়িতে পৌঁছে গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে বলেছিল, মা গো, এই কুয়াটা কি তোমার? আমি এই কুয়াটা কিনতে চাই, খরিদ করতে চাই। ওই মাটা বলেছিল, বাবা আমি তোমাকে চিনি না, এই কুয়াটা কিন্তু আমি বিক্রি করবো, অনেক টাকা লাগবে, অনেক পয়সা লাগবে। ছেলে তুমি দিতে পারবে? হযরত উসমানে গনি জানাতে লেগেছে, ও বাবা, আমি কুয়া খরিদ করতে এসেছি, আমি অনেক টাকা দিয়ে খরিদ করবো, এতে আমার কোনো অসুবিধা না, আপনি একবার জবান দিয়ে বলে দেন। ওই আম্মা জান তখনই বলেছিল, এ বাবা ছেলে, আমার কুয়াটা আমি বিক্রি করে দেবো, 1 লক্ষ দিরহাম টাকা আমাকে দিতে হবে। হযরত উসমানে গনি হুজুরানা ওই সময় আতে বলেছিল, আম্মা জান, 1 লক্ষ দিরহাম টাকা এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গুরুত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাওয়া। আর জোরে বলো,
উসমানের গানি খুদিরানা ওই সময় আপনি ওখানে আনটা নিয়ে ওই আম্মা জানকে কাছে পৌঁছে দিলেন কুয়াটাকে তিনি নিজে নামে না করে আমার হাবিবুল্লাহ নামে করে দিলে ওই কুয়াটা পাওয়াটা পানিটা নিয়ে আমার নবী পাকের দরবারে মদিনা জমিনে তিনি হাজিরা দিয়ে দিলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে উসমান দাঁড়িয়ে রয়েছে আমার নবী পাক উসমানের গানিকে বলতে নিয়েছে এ বাবা উসমানে তুমি চলে এলে নাকি কুয়ার পানি কি তুমি খরিদ করে নিয়েছো নাকি কুয়াটাকে তুমি পেলে মিষ্টি পানি কি ব্যবস্থা করতে পারলে হযরত উসমানের গানি দাঁড়াতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইমানটা আমার অনেক মজবুত আছে কেন আপনার সালামের কথাটা কোনোদিন মিথ্যা হতে পারে না আপনার সালাম দিয়ে কথা বেরোতে দেরি হয় আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না আমি উসমানের গানি তখন থেকে আমি জানতে পেরে গেছি আল্লাহ দরবারে আপনার দোয়া কবুল হয়ে গেছে মদিনার কোনো না কোনো জায়গাতে অবশ্যই পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আমি উসমান পানি পেয়ে গেছি আল্লাহ তুমি বড় খুশি হতে লাগলে নবী আমার পানিটা পান করতে লেগেছে হযরত উসমান গানিকে বলতে লেগেছে এ বাবা উসমান তুমি পানিটা মিষ্টি করেছো এই মিষ্টি পানির কুয়াটা আমাকে হাদিয়া করেছো এ বাবা উসমান আমি হাবিবুল্লাহ যা বলি সত্য বলি আমি হাবিবুল্লাহ কোনোদিন মিথ্যা বলি না ওয়াহাদাহুনা হাক্কুন আমার রাসূলুল্লাহ উসমানকে বলতে লেগেছে এ উসমান কোনো চিন্তা করো না আমি হাবিবুল্লাহ আশা করেছি আমি তোমাকে বলেছি তোমার সাথে আমি জান্নাতে যাব আমার সাথে তুমি উসমান জান্নাতে যাবে এ বাবা সাহাবী উসমান তুমি চিন্তা করো না এই হাদিয়াটা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার সাথে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে আর যদি এটাই হলো আমার রাসূলের প্রেম। আপনারা অর্থ দিয়ে পয়সা দিয়ে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন বলুন জান্নাতের রাস্তা শয়তানের কাছে বলুন জান্নাতের কাজ করেছেন শয়তানের কাজ করেছেন পয়সা দিয়ে মাটির পয়সা দিয়ে কষ্ট করে মেহনত করে এত সুন্দর করেছেন এটা মোহাম্মদ রাসূলের নাজাত হবে না হবে না বলুন হবে না হবে না 100% হবে কেন যে রাসূলের হয়ে যায় আল্লাহ বলে বলো যে রাসূলের হয় আল্লাহ আর হয়ে যায় তুমি রাসূলের প্রেমে এত সুন্দর মাহফিল সাজাচ্ছ আর আমার আল্লাহ তোমার প্রতি রাজি হবে না এটা কোনোদিন হতে পারে না তবে ওদের পাল্লায় পড়তে যেও না যারা রাসূলকে নিয়ে চুরিকানি করতে যারা রাসূলকে নিয়ে মন্তব্য করে হ্যাঁ ওদের পাল্লায় পড়তে যাবেন না যারা রাসূল নিয়ে বিরোধী করে ওদের পাল্লায় পড়তে যাবেন না যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে ওদের পাল্লায় পড়তে যাবেন না নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে অথচ মুহাম্মদ রাসূলের বিষয়ে ভক্তি ভালোবাসা অনেকটা কম এরকম ইমানদার আছে না নাই কপাল কালো করলে কোনো লাভ হবে না দিলে যদি মুহাম্মদ রাসূলের প্রেম না থাকে আর এই দিলে যদি রাসূলের প্রেম থাকে কপাল কালো করার ডাক নেই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই তাকদীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নিয়ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই দিলের ভিতরে অন্তরে যে নিয়তটা আপনি রেখেছেন এই নিয়ত আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে তবে তাকওয়াওয়ালা ইমানের প্রয়োজন আছে যুবক আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যতদিন বেঁচে থাকবো রাসূল নিয়ে বাঁচবো যবে মরবো রাসূলের দিদার পেতে পেতে মরবো বলে আরে রাসূলের দিদার নিয়ে মরার ইচ্ছা আছে না নয় তাকবীর দেন না রে দিদার রাসূলের দিদার নিয়ে আছি রাসূলের দিদার পাওয়ার অপেক্ষায় আছি রাসূলের প্রেম দেখাচ্ছি আর রাসূলের দিদার পেতে পেতে আমরা মরবো এ যুবক এতে কোনো সন্দেহ নাই কারণ কোরআন বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তুমি ভালো কাজ করলেও খবর আল্লাহর কাছে আছে খারাপ করলেও খবর আল্লাহর কাছে আছে আরে তোমার হৃদয়ে তোমার শরীরে রক্ত পিণ্ড গোশত যা কিছু আছে তোমার বাবা তৈরি করা নয় নিয়ামত হলো আল্লাহ আরে নিয়ামত হলো আল্লাহ তোমার মায়ের তৈরি করা নয় তোমার বাবার তৈরি করা নয়
পৃথিবীর কোনো সায়েন্সের নয়, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের নয়, পৃথিবীর কোনো মানুষের তৈরি করে নয়, আরে তৈরি আল্লাহ করেছে। আল্লাহর মাল, আল্লাহর দেওয়া নিয়ামত, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে মুহাম্মদ রাসূলের প্রেমে নিয়ামতের ভিতরে ঢুকিয়ে বসিয়ে মৃত্যুর সময় চোখ খুলে রাসূলের দিদার পেতে পেতে মরতে চাই। কোরআন পড়তে জানো বলে মনে করেছো আমি বিশাল বড় হুজুর হয়ে গেছি, নামাজ পড়তে জানো বলে মনে করছো আমি বিশাল বড় হুজুর হয়ে গেছি, ভালো কাজ করতে বলতে গিয়ে তুমি অহংকার করে ফেলছো, মনে করছো আমি বিশাল কিছু করে ফেলেছি। আর জড়ো করে বলছি, আমার রাসূল সর্বপ্রথম বলেছিলেন, হে আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন রাসূলের প্রেম থাকবে যখন। আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন রাসূলের প্রেম থাকবে যখন। ওলিদের দরবারে গেলে তো চায়ের দোকানে, বাজারে ঘুরতে ঘুরতে, মদের আড্ডায়, মাজার আড্ডায়, জুয়ার আড্ডায়, কোন জায়গায় সহবত সহবত বড় আলাদা কিছু। সহবতে ওঠা বসা করলে এই সহবতের মানুষ হয়ে যাবে। তুমি একটা খারাপ মানুষের সহবতে ওঠা বসা করো, অবশ্যই খারাপ হয়ে যাবে। তুমি যদি ভালো মানুষের সহবতে ওঠা বসা করো, অবশ্যই তুমি ভালো। আমরা খারাপ মানুষের সাথে চলাফেরা করবো, ভালো মানুষের সাথে চলাফেরা করবো, বলেন না ভালো মানুষের সাথে আমরা এসেছি কলকাতা থেকে, আপনারা এসেছেন কলকাতা থেকে, আপনারা দাওয়াত করে নিয়েছেন, দাওয়াতি মেহমান আমরা, আপনারা এই কাজটা খারাপ করলেন না ভালো করলেন। এই যে ওলামার কথা, এই যে জবান থেকে কোরআন হাদিসের কথা একটা আলেমের জবান থেকে শুনছেন প্রকাশ্য বসে বসে, এই যে সুবহানাল্লাহ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, ভালো কাজ করছেন না খারাপ করছেন, আরে ভালো সহবতে বসাতে আল্লাহ চাইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, আরে যাওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ভালো সহবতে আজকে রাজি মানে আল্লাহর জান্নাতে যেতে দেরি নেই, করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আছি, ছিলাম, থাকবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলো, কোনো কথা চলবে না। সহবতে দাদা কি, সহবতে দাদা হুজুর ছিলাম, আছি, থাকবো। দাদা হুজুরের আওলাদের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে। সহবত ভালো আছে, রাসূল বলেন চলবে। সহবত খারাপ আছে, কানেকশন কেটে গেছে, ব্যবসা করুন, কানেকশন কেটে গেছে, টাকা দুপুরি, কানেকশন কেটে গেছে, তার কেটে গেছে, তার নেই রসুলের কথা, অবযুক্ত আছে, তার কেটে গেছে। আপনার আব্বাদের কাছে জিজ্ঞেস করেন, যদি দেখে না যান, ভালো কাজের জন্য পাগল হয়ে থাকতো, এখনকার মানুষরা ভালো কাজের জন্য পাগল হয় না। কিসের জন্য জানেন? নারীর জন্য পাগল। কথা ঠিক না? ভালো কাজের জন্য মানুষ পাগল হয় না, নারীর জন্য পাগল হয়। এখন কথা বলছি, আর আপনার আপনাদের কথা জিজ্ঞেস করুন, এক নারীতে আসক্ত, জীবনকে সুন্দরভাবে সাজিয়েছে, মুহাম্মদ রাসূলের প্রেম দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আমার বাপেরা হাত জোড়ো করে বলছে, আপনারা যে সুখ, আপনারা যে সুখ শান্তির মধ্যে এই যে পাঞ্জাবে আছেন, বিশ্বাস করুন সেবায়ে সাহাবায়ে রাসূলদের ওসিলায়, জোরে বলুন বিশ্বাস করুন, আপনারা এত সুন্দর ইজ্জতের রুজি পাচ্ছেন সেবায়ে মুহাম্মদ রাসূলের। না হলে আপনাদের কোনো ঐতিহ্য সম্মানের জায়গায় থাকতো না। ঐতিহ্য এখানেই আপনারা বুঝতে পারছেন, রাসূলের সাহাবাদের মাটিতে আছি বলে আল্লাহ রহমত এখনো ঠিক রেখেছে। ঐতিহ্য মাকামকে আরো বাড়িয়েছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা। হ্যাঁ, কোনদিন আমরা হাল ছাড়বো না, বলুন না ইনশাআল্লাহ। আসে আমরা একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেব, হবে আসেন মহব্বতে, হে নবী সালাম